গতকাল রাতে ডি মারিয়া ওনার নিজ ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো তিনি এই বয়সে এসেও ওনার ক্লাবের হয়ে তিনি যেইভাবে কন্ট্রিবিউশন করতেছেন সেইটা তো অবশ্যই মানে চুকে পড়ার মতোই। আর তাছাড়া উনি সবসময়ই মানে বড় বড় স্টেজে যেই পারফরমেন্সটা মানে ভালো পারফরমেন্স সেইটা সবসময়ই দেখা যায়। বিশেষ করে তো আর্জেন্টিনার হয়ে তিনি যেই বড় বড় মানে ইভেন্টগুলা ছিল ওইগুলাতে তো ওনার কন্ট্রিবিউশনটা সবসময়ই মানে অনেক অনেক বেশি উপরের দিকেই থাকে বা থাকছিল। গত ওয়ার্ল্ড কাপ ফাইনালেও সেটা দেখা গেছে। অ্যালেক্সিস ম্যাকলিস্টারের অ্যাসিস্ট থেকে লিওনেল মেসির প্রি অ্যাসিস্ট থেকে তিনি যে স্কোরটা করছিলেন ওইটা তো আসলে মানে অনেক মানে অনেক সুন্দর একটা গোল ছিল, কিংবা অনেক গুরুত্বপূর্ণ সময়েও তো ওনার অবদানটা মানে ছিল। তো তিনি যেইভাবে আর্জেন্টিনাকে মানে সার্ভিস দিছেন এইটা তো অবশ্যই মানে অনেক বেশি প্রশংসা পাওয়ার মানে দাবি রাখবে সবসময়ই। তিনি ইতিমধ্যেই আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই তো 2024 সালের কিছুদিন আগেই তিনি সেটা মানে করছিলেন। তো শেষ পর্যন্ত এসে ওয়ার্ল্ড কাপ জেতানো আর্জেন্টিনাকে পুরো টিম হিসাবেই তো আর্জেন্টিনা খেলছিল, কিন্তু ডিমারিয়া এর অবদান নির্দিষ্ট প্লেয়ার হিসাবে যদি বলি অবশ্যই ছিল। তিনি বিগ বিগ যে ম্যাচগুলা ওইগুলাতে ওনার পারফরমেন্স সবসময়ই মানে অনেকটাই বলা যায় যে স্বয়ংক্রিয়ভাবেই বের হয়ে আসে। 2021 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের এগেনস্টেও তো তিনি একটা গোল করছিলেন, যেইটা অ্যালিসন বেকারের উপর দিয়েছিল চিপ গোল। ওইটা তো অনেক মানে রদ্রিগো ডেপলের অ্যাসিস্ট থেকে ছিল ভালো একটা ফিনিশিং। তো মানে বড় বড় যত ম্যাচ আর্জেন্টিনার হয়ে তিনি পার্টিসিপেট করছেন সবগুলাতেই ওনার মানে ভালো অবদান ছিল। আর উনি ওনার নিজ ক্লাব বেনফিকার হয়ে বর্তমানে খেলতেছেন। এই তো গত রাত্রে তিনি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করছেন। তো তিনি এই বয়সে এসেও যেইভাবে মানে খেলতেছেন, ম্যাচে 22টা প্লেয়ার পার্টিসিপেট করে একই সময়ে। তো এই 22 জনের মধ্যে অনেকেই তো আবার সাবস্টিটিউট থেকেও এসে মানে ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে নেওয়ার যে রেকর্ডটা এইটাও অনেকেরই দেখা যায়। তবে তিনি তো স্টার্ট করছিলেন। তো তিনি মানে এতজন প্লেয়ারের মধ্যে তিনি বয়স্ক হয়েও মানে ওনার যথেষ্ট পরিমাণ তো এইজ আছে সেটা তো বলতেই হয়। তো তিনি তবুও মানে এই অ্যাওয়ার্ডটা নিজের করে নিছেন, এটা তো এত ছোটো বিষয় কোনোভাবেই না। অবশ্যই এই এই জায়গাতে প্রশংসা উনি পাওয়ার মানে দাবি রাখবেন বলেই মনে করতেছি। আর গতকাল রাত্রে লিভারপুল তারা তো রিয়াল মাদ্রিদের এগেনস্টে পার্টিসিপেট করছিল। ওই ম্যাচটাতে লিভারপুলের হয়ে অ্যালেক্সিস ম্যাকলিস্টার সেও খেলছিল এবং সে তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো গত ম্যাচটাতে ম্যাকলিস্টার সেও দুর্দান্ত অবস্থায় ছিল লিভারপুলের হয়ে। সে মানে যথেষ্ট পরিমাণ ঠিকঠাক মানে লিভারপুল তো তারা মানে পুরোটা ম্যাচই কন্ট্রোল করছে বলা যায়। বিশেষ করে মাঝখানটা তাদের দখলেই ছিল। আর এই মাঝখানটা মানে তাদের নিজেদের দখলে রাখার পেছনে ম্যাকলিস্টারের অবদান অনেক বেশি বলেই মনে করতেছি। আর তার তো গোল স্কোরিংও ছিল মানে স্কোরিংও ছিল। তো এই সব কিছুর কারণে তার দিকে ম্যান অফ দ্য ম্যাচ আসাটা মানে সহজ হয়ে গেছিলো। তো গত রাতের এর আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের যেই খেলাগুলো হয়েছিল ওইখানে তো অ্যাথলেটিকো মাদ্রিদ তারাও পার্টিসিপেট করছিল। তারা তাদের হয়ে হুলিয়ান আলভারেজ সেও খেলছিল এবং সেও এখানে ম্যান অফ দ্য ম্যাচ হয়। তো যথেষ্ট পরিমাণ আর্জেন্টিনার যত প্লেয়াররা বর্তমান সময়ে মানে পার্টিসিপেট করতেছে নিজ ক্লাবের হয়ে তারা বর্তমান সময়ে খুবই দারুণ অবস্থায় আছে, সেইটা দেখাই যায়। তবে আমার এখন মূল বিষয় হচ্ছে ডিমারিয়া। তিনি একদম শেষ সময়ে আছেন, মানে হয়তো তিনি হয়তো এই বছর পরে অথবা ওনার বেনফিকার সাথে কত দিনের কন্ট্রাক্ট আছে সেইটা একটা বিষয়, ওইটা শেষ হওয়ার পরে হয়তো তিনি মানে টোটাল ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন বলে মনে করতেছি। তবে এই সংক্রান্ত তো কোনো কিছু এখন অবধি শোনা যায় নাই কিংবা দেখা যায় নাই, অথবা কোনো ধরনের নিউজ তিনি যে ফুটবলকে মানে বিদায় বলবেন এই ধরনের কোনো নিউজ কিংবা কোনো কিছু এখন অবধি দেখা যায়নি। তবে আমার কাছে মনে হয় যে সেটা খুব বেশি দূরে নাই। আর তিনি তো ওনার শেষ সময়ে এসেও অনেকটাই শেষ সময়, তবে এইভাবে হয়তো
বারবার শেষ সময়টা বলা হয়তো ঠিক হবে না, তবে তিনি যেইভাবে খেলতেছেন সেইটা অবশ্যই প্রশংসা পাওয়ার দাবি রাখে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসে এত বিগ স্টেজে মানে ম্যান অফ দ্য ম্যাচটা নিজের করে নেওয়া এত এত তো সহজ বিষয় না, তবে তিনি সেটা মানে করছেন। এইটা অবশ্য অবাক করার মতো কিছু না, কারণ ওনার পারফরমেন্সটা বড় বড় যে ম্যাচগুলো থাকে, তিনি যে বড় বড় মানে গুরুত্বপূর্ণ সময়গুলোতে যখন তিনি নিজ দল ক্লাব অথবা ন্যাশনাল যেই জায়গা থেকেই তিনি পার্টিসিপেট করেন না কেন, দেখা যায় যে ওনার কন্ট্রিবিউশনটা এমনিতেই বের হয়ে আসতেছে। তো আর্জেন্টিনার হয়ে তিনি তো মানে যা করছেন সেইগুলা তো অবশ্যই মানে সবারই জানা। তাছাড়া মানে ওনার যেই মানে এক্সিস্টেন্সটা গুরুত্বপূর্ণ সময়ে সেইটা খুব ভালোভাবেই আর্জেন্টিনার জার্সিতে তিনি রেখে গেছেন। তিনি ইতিমধ্যেই আর্জেন্টিনার জন্য একজন কিংবদন্তি, আর্জেন্টিনা তথা ফুটবলের জন্য সেটা বলতেই হয়। তো ওনার খেলার ধরনটা সবসময় বিগ ম্যাচে খুব ভালোভাবেই মানে চোখের সামনে আসে। ইতিমধ্যেই তিনি আর্জেন্টিনাকে তো বিদায় বলছেন। যদি তিনি থাকতেন তাহলে তিনি হয়তো আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন, যদি তিনি চাইতেন তাহলে সেটা হয়তো সম্ভব হইতো। তবে ওনার মনে হয়তো এরকম ছিল যে উনি যদি সরে দাঁড়ান তাহলে মানে নতুন যারা আছে তারা হয়তো ওনার পজিশনটা মানে কন্টিনিউ করার সুযোগ পাবে, ওভারঅল ওরা মানে তারা সুযোগ পাবে, এইটা হয়তো ওনার মাথায় খুব ভালোভাবেই ছিল। এই জন্য তিনি নিজেকে মানে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। তিনি যদি থাকতেন তাহলে হয়তো ওনাকে আর্জেন্টিনার জার্সিতে বর্তমান সময়ে এসেও দেখা যাইতো। আর্জেন্টিনা যেই গত উইন্ডো বা গত যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেললো ওইখানেও হয়তো ওনাকে দেখা যাইতো বলে মনে করতেছি যদি তিনি থাকতেন। যেহেতু তিনি মানে অপশন নিছেন তাহলে তো ওনাকে দেখা যাওয়ার কোনো সুযোগ নাই। তবে তিনি যা করে গেছেন বা আর্জেন্টিনাকে যা দেওয়ার চেষ্টা করছেন সেইগুলোর জন্য তিনি সবসময় আর্জেন্টিনার কাছে অনেক বেশি মানে স্মরণীয় হয়েই থাকবেন, সেইটা বলতেই হয়। বিশেষ করে গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে মানে তিনি যেই স্কোরটা করছিলেন ফ্রান্সের এগেনস্টে, এটা দারুণ ফিনিশিং ছিল। এই ধরনের জায়গা থেকে অনেক সময়ই মানে প্লেয়ার্সদেরকে মিস করতে দেখা যায়। তিনি তো অবশ্য একজন প্রপার নাম্বার 9 না, মানে তিনি তো একজন স্কোরার না, তিনি একজন উইঙ্গার। উইঙ্গার হয়েও তিনি স্কোরিংয়ের যে ক্যাপাবিলিটিটা ওনার গুরুত্বপূর্ণ সময়ে এসে যখন দলের দরকার খুব বেশি প্রয়োজন তখন তিনি এই স্কোরিংটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন। ওনার এই বৈশিষ্ট্যটা কিংবা এই ক্যারেক্টারটা অনেক বেশি মানে ইম্প্যাক্টফুল, এবং এইগুলা খুব ভালোভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে মানে তিনি দেখিয়ে গেছেন, যে এইটা অনেক বড় দৃষ্টান্ত বলেই মনে করতেছি। তো গুরুত্বপূর্ণ সময়ে এসে যখন মানে প্লেয়ার্সদেরকে খুব বেশি প্রয়োজন পড়ছে ওই প্লেয়ার্সগুলোর মধ্যে ডিমারিয়া ছিলেন অনেক উপরের দিকে। তো তিনি এইগুলোর কারণে অনেক বেশি স্মরণীয় হয়েই থাকবেন। গত রাত্রে তিনি ওনার ক্লাবের হয়ে দুর্দান্ত পার্টিসিপেট করছেন, ওনার ক্লাবকে তিনি পয়েন্ট পাইতে হেল্প করছেন এবং নিজের জন্য যে পার্সোনাল অ্যাওয়ার্ড ম্যান অফ দ্য ম্যাচ সেটা নিজের করেই নিছেন। অবশ্য তিনি একজন বিগ ম্যাচ প্লেয়ার, এইটা সবারই জানা, এবং এগুলোর তো উদাহরণ আছে, এখানে এইভাবে বলার কিছু নাই। বিশেষ করে উদাহরণটা তো বললাম 2021 2021 কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের এগেনস্টে ওনার গোলটা, একমাত্র গোলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। তাছাড়া ফ্রান্সের এগেনস্টে গত ওয়ার্ল্ড কাপ ফাইনালে তো ওনার স্কোরিং একদম মানে গুরুত্বপূর্ণ সময়েই স্কোরগুলা মানে পাওয়া গেছিল বা দেখা গেছে। তো এইগুলার কারণে তিনি সবসময় মানে বিগ ম্যাচ প্লেয়ার হিসাবেই যে আত্মপ্রকাশ করাটা সেটা তিনি ঘটাতে পারছেন। গত ম্যাচটাতে ওনার ক্লাবের হয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচটা নিজের করে নিছেন। অবশ্য তিনি আরেকবার দেখালেন যে আরেকবার তিনি মানে প্রমাণ করলেন যে বিগ ম্যাচ কীভাবে খেলতে হয় কিংবা বিগ ম্যাচে কীভাবে খুব ভালো করে পার্টিসিপেট করতে হয় সেইটার নমুনা তিনি অবশ্য এগুলা ডেজার্ভই করেন, কারণ ওনার ট্যালেন্ট বা ওনার স্কিল সেইগুলা খুব ভালোভাবেই ইভেন্টগুলোতে দেখা যায়। বিশেষ করে যখন গুরুত্বপূর্ণ সময় সেইটাতেই খুব ভালোভাবেই দেখা যায়। তিনি বেনফিকার হয়ে বেশ কিছুদিন থেকেই খেলে আসতেছেন। হয়তো তিনি ওনার কন্ট্রাক্ট কবে শেষ হবে সেইটা একটা বিষয়, তিনি আরও কিছুদিন হয়তো তাদের সাথে থাকবেন কিংবা খেলা চালিয়ে যাবেন, এবং ওনার ফাইনাল অবসর কিংবা টোটাল ফুটবলকে মানে বিদায় বলে দেওয়াটা হয়তো খুব বেশি দূরে নাই, তবে সেটা যখন আসবে তখন দেখা যাবে। তার আগ পর্যন্ত তিনি ফুটবলকে উপভোগ করতেছেন, শুধু যে উপভোগ করতেছেন তা না, ওনার কন্ট্রিবিউশনটা ওনার দল ওনার ক্লাব খুব ভালোভাবেই পাইতেছে, যেটার উদাহরণ হচ্ছে গত ম্যাচটা। তো গত ম্যাচে তিনি মানে সেরা পুরস্কার প্লেয়ারের পুরস্কার পাইছেন, এইটা থেকেই অনেক কিছুই
বর্তমান সময়ে আঁচ করা যায় যে তিনি এখন অবধি ফুরিয়ে যান নাই। তিনি ওনার যেই মানে স্কিল কিংবা ওনার খেলার ধরনটা গুরুত্বপূর্ণ সময়ে এসেও যে মানে ডেলিভার করার মতো ওনার ক্যাপাবিলিটিটা এখন অবধি আছে, সেটার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে গত রাত্রের ম্যাচটা।